তোমার কি বললো না, টিনুর যেরকম অ্যাটিটিউড দেখলাম, ওর কোনো দাবি দেওয়া নেই, অর্থাৎ কি ভিত্তিক সেটা আমাদের কাছে ক্লিয়ার করেনি। ওর কিচ্ছু চাই না, মানে আমাদের বেচুর কাছ থেকে টিনুর কিচ্ছু চাই না। মানে ডিভোর্স দিতে গেলে অনেক বইয়ের যেসব দাবি দাওয়া থাকে আমরা ধরে নেব, যেমন জমি জায়গা, যেমন খোরপোশ, এগুলো আমরা ধরে নেব, এগুলো কিন্তু টিনু কিছুই বলেনি, ঠিক আছে। তো আমার মনে হয় এই সম্পর্কিত কথাই ও বলেছে যে কিচ্ছু চাই না। তারপরে আবারও বলেছে কিচ্ছু চাই না, কিছুই চাই না, ঠিক আছে। তো এই যে কিছুই চাই না, কিচ্ছু চাই না, শুধু এই কথাগুলো বলেছে, তো এখানেই অনেক ভিউয়ার্সের মনে হয়েছে এত জোর দিয়ে কিচ্ছু চাই না, কিছু চাই না বলেছে, তো এর মধ্যে কি ওই কিছুর মধ্যে কি তার সন্তানটাও পড়ে? মানে বিষয় সম্পত্তির সঙ্গে কি সন্তানকেও ফেলে দিয়েছে একই সঙ্গে? আমি সব কিছুই চাই না, আমি শুধু ডিভোর্সটা চাই, একটাই চাহিদা আমার, এটা অনেক ভিউয়ার্স মনে করেছে, ঠিক আছে। তো যেহেতু টিনা ক্লিয়ার করে বলেনি কিছু, তো আমরা কি করে বলতে পারি আমাদের মুখের কথা বা ভিউয়ার্সদের মুখের কথা কিভাবে তার মুখে বসিয়ে দিতে পারি, তাই না? তো এই ক্ষেত্রে আমি বলবো যে একটা কনফিউশন চলছে অনেকের মনে, তো সেই কনফিউশনটা ক্লিয়ার করতে পারে এই টিনু অথবা বেচু। এখন বেচুর মুখে শুনলে লোকে হয়তো ততটা বিশ্বাস করবে না, কারণ অনেকেই বেচুর কথা বিশ্বাস করে না, কারণ বেচু অনেক কিছু বানিয়ে বলে বলে অনেক সময় বলে, এই ভাই ভিডিওর স্বার্থে বলে, কিন্তু তবু আমরা তো শোনার অপেক্ষা রাখবো, ঠিক আছে। তারপরেও আসবে একটা কনসিকোয়েন্স, যেটার ভিত্তিক আমরা পরিষ্কার হয়ে যাব। এমন নয় যে এরা না বললে আমরা কিন্তু ভবিষ্যতে কিছু জানতে পারবো না, এমনও নয়। কিন্তু টিনুর তরফ থেকে এটা বলা হলো যে বেচু কিছুদিন সময় নিয়েছে, 2 দিন কি 3 দিন সময় নিয়েছে, তারপর জানাবে বলেছে। তাহলে কি টিনু কিছু শর্ত বেচুকে দিয়েছে, যে সেই শর্তটা নিয়ে বেচুর ভাবনা চিন্তা করার প্রয়োজন হয়ে পড়েছে? মানে আমার এটা মনে হচ্ছে, কারণ টিনু তো ক্লিয়ারলি বললো যে 2-3 দিন সময় নিয়েছে বেচু, তারপর জানাবে। তাহলে সেক্ষেত্রে টিনুর তরফ থেকে অবভিয়াসলি কিছু হয়তো বলা হয়েছে যে আমার এটা চাই, আমার এটা চাই, মানে দাবি দেওয়া না, আমরা ধরে নেব যে টিনু হয়তো ছেলের সত্য নিশ্চয়ই না, তাহলে বেচু রাজি হবে না, মানে ছেলেকে দেখবো এই কথাটা হয়তো বলেছে, যেটা নিয়ে হয়তো বেচু তার পরিবারের সঙ্গে কিছু আলাপ আলোচনা করতে চায়, লিগাল টিমের সঙ্গে কিছু আলাপ আলোচনা করতে চায়, এগুলো নিয়ে হয়তো আলাপ আলোচনার কিছু বিষয় আছে বলে মনে করছে। তবে টিনুর তরফ থেকে যখন আমরা শুনলাম বেচু কিছুদিন সময় নিয়েছে, তাহলে কিছুর জন্যই সময় নিয়েছে, এমনি এমনি তো নেয়নি। তো সেই ক্ষেত্রেই এই জিনিসটা আমাদের মধ্যে একটা প্রশ্নের মতো দাঁড়িয়ে রয়েছে যে বেচু কি বলবে, বুঝতে পারছো? এইটাই জানার। এইবার টিনু যেহেতু বলেছে বেচুর 2 দিনের সিদ্ধান্তের কথা, তো সেক্ষেত্রে বেচু যা বললো সে তো আমরা বেচুর কাছ থেকে যদি শুনতে পাই তো শুনলাম, অথবা টিনুর সেটা জানানোর কথা, তাই না, যে বেচু কি বললো। তাহলে আমি এই জন্যই অনেকেই যখন আমায় প্রশ্ন করেছো, তো আমি ঠিক এই কথাটাই বলেছি যে এখন আমাদের বেচুর কথার জন্য ওয়েট করতে হবে। তো সেই কথাটা যতক্ষণ না আমরা জানতে পারছি, শুনতে পাচ্ছি, ততক্ষণ তো আমরা কোনো ডিসিশনে আসতে পারবো না। এইবার যদি আমরা দেখি এদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, এবং এটা আমরা সবাই চাই যে টিনু টিনুর মতো থাকুক, বেচু বেচুর মতো থাকুক, শুধু মাঝখানে যে ছেলেটা আছে, ছেলেটা যেন বাবাও পায়, ছেলেটা যেন মাকেও পায়। অর্থাৎ মা তো নিজেই বলেছে না যে তার ছেলেকে চাই, বলেছে না? তোমরা তো